আসসালামু আলাইকুম, ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো নকশি পিঠা কীভাবে গুড় দিতে হয়। আমি প্রথমে গুড়গুলো জাল করে নিচ্ছি। গুড় ভালো করে জাল করতে হবে, নয়তোবা পিঠাগুলো সুন্দর হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। নকশি পিঠাগুলো গুড় দিতে হয়, কীভাবে গুড় দিবেন, কীভাবে ভাজবেন, সম্পূর্ণ দেখাবো। গুড় বা মিঠাই জালের মধ্যে হচ্ছে পিঠা তৈরি খাওয়ার মজা, তাই আমি গুড় জাল করাটা সম্পূর্ণ দেখালাম। এবারে আমি পিঠাগুলো ভেজে নেব। না ভাজলে পিঠাতে গুড় লাগবে না, তাই পিঠাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি চালতা পাতাগুলো ভেজে নিচ্ছি। আমি দেখাবো চালতা পাতা চিরুনি পিঠা বা শামুক পিঠা বা ঝিনুক পিঠা, যে পিঠা বলে। তারপর দেখাবো গোলাপ ফুল। তিনটা পিঠা একসাথে আমি গুড় দিয়ে দেখাবো। চালতা পাতাগুলো ভেজে নিচ্ছি চুলার মধ্যে। বন্ধুরা, আমি অনেক দিন ব্যস্ত ছিলাম নতুন সংসার নিয়ে, তাই আমি ভিডিও দিতে পারিনি। এখন থেকে আমি ভিডিও দেব, তারপরও কিছুদিন পর পর দেব, রেগুলার দিতে পারবো না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গুড় দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে, গুড়ের মধ্যে চুবাচ্ছি। গুড়গুলো এইভাবে লাগিয়ে নিতে হবে ভালো করে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখার জন্য, এই নকশি পিঠার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখতে পারবেন। নকশি পিঠার অনেক জাতের, অনেক আইটেমের নকশি পিঠা দিয়েছি, সবগুলো ভিডিও দেখতে পারবেন। আশা করি ভিডিওগুলো দেখবেন এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। চালতা পাতাগুলো উঠিয়ে নিয়েছি। এবারে দেখাবো চিরুনি পিঠা বা শামুক পিঠা। এক এক করে উঠিয়ে নেব। এবারে চিরুনি পিঠা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি চিরুনি পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন আমি গোলাপ ফুল পিঠাগুলো ভেজে নিচ্ছি। গোলাপ ফুল পিঠাগুলো ভালো করে ভাজতে হবে, নয়তোবা গুড় লাগবে না, আর গুড় লাগলেও খেতে ভালো লাগবে না। নরম না হলে পিঠাগুলো খেতে ভালো লাগে না, তাই যত সুন্দর করে ভাজবেন আর যত সুন্দর করে গুড় লাগাবেন পিঠাতে, তত খেতে ভালো লাগবে, নরম হবে, মুখে মিশে যাবে। গোলাপ ফুল পিঠাগুলো তেলের মধ্যে ফুটন্ত গোলাপের মতোই লাগছে। আমার এই সমস্ত রেসিপির প্রণালীগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি কিছুটা দেওয়ার জন্য, তবে আমি যেখানে আছি ওয়াইফাইয়ের প্রবলেম, তাই আমি ভিডিও রেগুলার করতেও পারি না, দিতেও পারি না। আজকে এদের সামনে, তাই এই পিঠার রেসিপিটা দেওয়ার চেষ্টা করলাম শুধুমাত্র। আপনারা ভুল ত্রুটি মাফ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও দিতে হয়তো আরও 2-1 সপ্তাহ দেরি হবে, আপনারা কিছু মনে করবেন না। অবশ্যই দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। গুড়ের মধ্যে গোলাপ ফুল পিঠাগুলো বেশি উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি উল্টে পাল্টে দেব। নিচে গুড় লাগানো হয়ে গেছে, এবার পাপড়িতে গুড় লাগবে, তাই পাপড়িগুলো গুড় দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর লাগছে গুড় দেওয়াটা, দেখতে খুব ভালো লাগছে। এবার আমি উঠিয়ে নেব। অনেক সুন্দর করে গুড় লাগানো হয়ে গেছে। গুড়ের কালারটা অনেক সুন্দর।
গুড়ের কালার দেখেই খেতে মন চাচ্ছে। আবার আমি ভেজে নেব কিছু ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা। মোটামুটি ভাজা হয়ে গেছে চিরুনি পিঠা। এখন চিরুনি পিঠাগুলো উঠিয়ে নেব। ছাঁকনা দিয়ে ছেঁকে ছেঁকে উঠাতে হবে। তেল থাকলে গুড়ে বসবে না পিঠাগুলো। আবারও ভালো করে লাগিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে এবং পিঠাগুলো গুড় দেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পিঠাগুলো। গুড় দেওয়া দেখাটা, গুড় দিতে কেমন হয় বা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।